প্রেগনেন্সিতে মুড সুইং অনেক কমন একটা বিষয়। এই অনেক বেশি ভালো লাগে, হাসতে ইচ্ছা করে, এই আবার মন খারাপ হয়ে যায়। ইদানিং আমার অনেক বেশি মুড সুইং হয়। কখনো কখনো অনেক বেশি খাইতে ইচ্ছা করে, কখনো আবার কিছুই খাইতে ভালো লাগে না। আজকাল আমার মুড সুইং এর পাশাপাশি আবহাওয়াও অনেক বেশি মুড সুইং করতেছে। এই বৃষ্টি, এই আবার অনেক বেশি রোদ। যাই হোক, আপনাদের মধ্যে যারা প্রেগনেন্ট আছেন তাদের মুড সুইং হলে আপনারা কিভাবে নিজের মুডটা ঠিক করেন কমেন্টে জানিয়েন। আজকের ভিডিওতে আমি শেয়ার করব আমার মুড সুইং হলে আমি কি করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস মি আয়শা, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভ্লগ। আমার যখন হঠাৎ মন খারাপ হয়ে যায় সেই সময়টাতে আমি মন খারাপ করে বসে না থেকে নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করি। হয়তো সেটা রান্নার কাজে, অথবা ঘর পরিষ্কার করার কাজে, অথবা ফার্নিচার গোছানোর কাজে। আজকে যেটা হয়েছে, আজকে আমার বর বাইরে গেছে ডিনার করতে, আর আমার মনে হচ্ছিল ভিন্ন ধর্মীয় কিছু খাই, যেটা রেগুলার তরকারি খাই সেটা থেকে একটু আলাদা। ফ্রিজ খুলে চেক করতেছিলাম যে আসলে কি রান্না করা যায় যেটা আমার জন্য হেলদি হবে আবার খাইতেও ভালো লাগবে। প্রেগনেন্সিতে আমরা অবশ্যই খেয়াল রাখি যে সবসময় হেলদি খাবার খাইতে, কিন্তু হেলদি খাবার সবসময় টেস্টি হয় না, যার কারণে খাইতে ভালো লাগে না। কিন্তু একটা ছোট্ট জীবন যেটা আপনার ভেতরে গড়ে উঠতেছে, তার হেলথের কথা চিন্তা করে আমাদেরকে হেলদি খাবারগুলো খেতেই হয়। অন্য সবার কথা জানি না, প্রেগনেন্সিতে সবাই বেশি বেশি খাইতে পারে এরকম শুনেছি, কিন্তু আমার কি হয়, আমি নর্মাল টাইমে যেরকম খাওয়া দাওয়া করি সেই পরিমাপের বাইরে গিয়ে খাওয়া দাওয়া করতে পারি না। তাই প্রথম থেকেই আমার প্রেশার অনেক বেশি লো থাকে, হিমোগ্লোবিন কম থাকে। ফার্স্ট প্রেগনেন্সিতেও আমার এই সমস্যাগুলো হয়েছে, এখন সেকেন্ড প্রেগনেন্সিতেও এই সমস্যাগুলোই হচ্ছে। আমি চেষ্টা করতেছি এই সব সমস্যা থেকে ওভারকাম করতে। পেটের যে বাচ্চাটা আছে তাকে সুস্থ সবলভাবে পৃথিবীতে নিয়ে আসার জন্য একটু কষ্ট তো করতেই হবে, তাই না? ফ্রিজে দেখলাম রুই মাছের ডিম আছে, বড় একটা ডিম আছে, তো ভাবলাম যে কেননা একাই রান্না করে খেয়ে ফেলি, বর তো বাহিরেই খাওয়া দাওয়া করে আসবে। পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেওয়ার পরে শুকনো মশলা দিয়ে দিচ্ছি, লবণ, হলুদ, জিরা গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া সবকিছু দিয়ে ভালোভাবে পেঁয়াজের সাথে মিক্স করে নিচ্ছি। আশা করছি পুরো ভিডিওটা দেখলে আপনাদের কাছেও অনেক বেশি ইয়াম্মি লাগবে তরকারিটা। টমেটো আমার অনেক বেশি পছন্দ, সব তরকারিতেই আমার টমেটো খেতে ভালো লাগে, তাই আমি টমেটোটাকে ছোট ছোট কিউব করে কেটে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন কিছুক্ষণ সময় নিয়ে এটাকে নাড়াচাড়া করব। টমেটোটা একটু নরম হওয়া দরকার। খেয়াল করেছেন নিশ্চয়ই আমি কোনো পানি ব্যবহার করিনি। টমেটো থেকে যে পানিটা বের হবে সেটা দিয়েই এটা সেদ্ধ হয়ে যাবে, তাই কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখলাম, মানে 3 থেকে 4 মিনিট ঢাকনা দিয়ে রাখলেই দেখবেন সেদ্ধ হয়ে এসেছে টমেটো। আমরা যখন ছোট ছিলাম তখন বাগান থেকে টমেটো তুলে খাইতাম, সেই টমেটোগুলা এত বেশি নরম হতো যে তরকারিতে দেওয়ার সাথে সাথেই গলে যেত, আর এখন পানি দিয়ে 5-6 মিনিট সেদ্ধ করার পরেও নরম হয় না। তো ভিডিওতে দেখে বুঝতেই পাচ্ছেন মাঝখানে আমি যে জায়গাটা ফাঁকা করে নিয়েছি এর মধ্যে ডিমটা দিয়ে দিলাম। আজ আমি কোনো রেসিপি ফলো করতেছি না, একদম নিজের মতো করে রান্না করতেছি, আমার কাছে ভালো মনে হচ্ছে তাই আমি করতেছি। আগে থেকেই ভেবে নিয়েছিলাম যেহেতু টমেটো দিয়ে রান্না করছি আমার খাইতে ভালোই লাগবে, কিন্তু এত বেশি ইয়ামি লাগবে এটা আমি কল্পনা করিনি। কেউ চাইলে আমার এই রেসিপি ফলো করে মাছের ডিম টমেটো দিয়ে রান্না করে খেতে পারেন, মজা লাগবে। আমরা যারা একা বাসায় থাকি তারা মাঝে মাঝে প্রেগনেন্সিতে অন্যদের হাতের রান্না খাইতে ইচ্ছে করে। মনে হয় যে আজকে সারা দিন রান্না করব না, কেউ যদি আমাকে একটু তরকারি রান্না করে দিত তাহলে আমি খাইতাম, মানে টেস্ট অন্যরকম আসে আর কি। এই জন্য যেহেতু আমার বর রান্না পারে তাই মাঝে মাঝে তার কাছ থেকে কিছু তরকারি রান্না করে নেই, তখন 2-1 দিন বেশ ভালোই আরামসে চলে যায়। একা বাসায় একটা বাচ্চা নিয়ে থাকলে মুড সুইং হোক আর মন খারাপ হোক আর শরীর খারাপ হোক, প্রতিদিনের যে কাজগুলো সেগুলো তো আপনাকে করতেই হবে। যেহেতু একটা ছোট্ট বাচ্চা আছে তার জন্য প্রতিদিন টাটকা খাবার রান্না করতে হয়, তাই কোনো অজুহাতই আসলে কাজে লাগে না। আলহামদুলিল্লাহ সবকিছু সহ্য করার শক্তি আল্লাহ দিয়েছে, ধৈর্য আল্লাহ দিয়েছে, এই জন্য টিকে আছি। সবাই দোয়া করবেন যে পৃথিবীতে আসতেছে সে যেন সুস্থ সবলভাবে আসে, আর আমরাও সুস্থতার সাথে তাকে যেন ওয়েলকাম করতে পারি। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবারও হাজির হয়ে যাব নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, নিজের যত্ন নেবেন, আপনজনদের যত্ন নেবেন, আর হ্যাঁ আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।